আমরা একটা শক্তিশালী জাতি হতে চাই, আমরা নতজানীয় জাতি হতে চাই না। আপনার বাংলাভাষী মুসলমান, তার পরিচয় মুসলমান কিন্তু সে বাঙালি। তো পশ্চিম বাংলা, এদিকে ত্রিপুরা, এখানেও প্রচুর বাঙালি বাস করে এবং মুসলিম ধর্মের অনুসারী প্রচুর বাঙালি আছে। আমরা যেমন বাঙালি, কিন্তু আমরা আমাদের জাতীয়তার পরিচয় আমরা বাংলাদেশি, আমাদের ভাষা বাংলা, আমাদের কালচার বাংলা, বাঙালি কালচার সবই ঠিক আছে। কিন্তু পশ্চিম বাংলা, ইন্ডিয়াতে সেখানে বসবাস করা বাঙালি মুসলমানও তো অনেক আছে পশ্চিম বাংলায়, তাদেরকে পুশ ইন করা হচ্ছে। শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান, বাংলাদেশের মানুষ, তাকে পুশ ইন করছেন না কেন? যে সমস্ত দুর্বৃত্তরা পালিয়ে গেছে ভারতে, তাকে তো পুশ ইন করছেন না। শুধু রাজনৈতিক স্বার্থে দিল্লি ভারতের নাগরিক, হাজার হাজার বছর ধরে যাদের সেখানে বসবাস, কিন্তু সে ধর্ম তার মুসলমান হওয়ার কারণে সে বাংলা ভাষায় কথা বলে, এই জন্য তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে তাদেরকে পুশ ইন করা হচ্ছে। সরকারের উচিত সেটা পুশ ব্যাক করা। এই পুশ ব্যাক কেন সরকার করতে পারছে? এর আগে তো আমরা দেখেছি এই চেষ্টা হয়েছে, তখন তো পুশ ব্যাক করা হয়েছে। এটা হচ্ছে একটা দেশপ্রেমিক সরকার, জাতীয়তাবাদী সরকার, তাদের এই দায়িত্ব। একই সরকারের নীতি দিল্লির, যে সেখানে পালিয়ে যাওয়া বাংলাদেশের দুর্বৃত্ত, লুটেরা, ব্যাংকের টাকা পাচারকারী এবং প্রকাশ্যে গণহত্যাকারীদের আশ্রয় দেওয়া হয়েছে, ইনক্লুডিং সহ শেখ হাসিনা সহ। তারা পুশিন হন না, যেখানে সে স্থায়ীভাবে বাস করে, ভারতের নাগরিক, শুধুমাত্র সে বাঙালিও, কিন্তু তার ধর্মীয় পরিচয় মুসলমান, এই কারণে তাদেরকে পুশিন করা হচ্ছে। এগুলো বাংলাদেশের মানুষ সবই বুঝতে পারছে, সবই জানে কেন করা হচ্ছে, কি জন্য করা হচ্ছে। এই জন্যই যে সেই দেশ তাদের পছন্দ মতো সরকার চায়, সেই সরকারকে জনগণ পছন্দ করুক না করুক।